বুঝি নবী কাঁদে রে। আবার চিন্তা করে এই বুঝি জীবনের শেষ, আমার হুজুর আর দুনিয়ায় থাকবে না। কারণ নবীজি জীবন দশায় থাকতে ইমাম পরিবর্তন। যে মেম্বারে দাঁড়ায় নবীজি যেখানে দাঁড়ায় নামাজ আদায় করতে নবীজি ইমাম হতে, সেই জায়গা আমার আব্বা জান দাঁড়াইছে। তার মানে আমি আয়েশার আর বুঝতে বাকি নাই আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবে না। নবীজিও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, যে নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, যে নামাজের জন্য আমি উম্মতের দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, যে নামাজের জন্য কত মার খাইলাম, কত আঘাত পাইলাম, আজকে আমি যাবার আগে আমার নিজ চোখ দিয়া দেখতে পাইলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। এটা আমার আনন্দের অশ্রু, আমার দুঃখের অশ্রু না রে আয়েশা। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি এখন মারা যেও শান্তি পাবো রে আয়েশা। আমার নিজ চোখে দেখে গেলাম আমার উম্মতিরা নামাজের গুরুত্ব দিচ্ছে। আমি নিজ চোখে দেখে গেলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা কাতারবন্দি হইয়া জামাতে নামাজ আদায় করে। এই জন্য আমার আজকে আনন্দের অশ্রু বাইর হয়েছে আমার চোখ দিয়া। এটা আমার কষ্টের কান্না না, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হওয়া যায় জামাতে যখন নামাজ পড়ে উম্মতিরা আমার নবী খুশি হয়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। উম্মত যখন নামাজি হয় আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়। এই জন্য নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আবার কোন জায়গা বলছে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত যেখানে তাকাবেন সেখানেই নবী। নবী নাই কোনে মুসলমান, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, তোমার জিন্দেগির মধ্যে নবী, সংসার জীবনে নবী, বিবাহে জীবনে নবী, তোমার সব জায়গায় নবী। বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতেরা যেমনি সংসার ধর্ম করে আমি এমনি করেছি। এই জন্য আমাদের দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। আরে আলেমরা শুনে নাও, নবী বলছে, আরে উম্মতিরা শোন, আমি নবী আল্লাহ দুনিয়ার পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ শরীয়তের দিকে আমি নবী, মারিফাতের দিকে আমি নবী, হাকিকতের নবী আমি, বলছে শরীয়তের তরিকাতে সব জায়গায় আমি নবী, জীবন চলার পথে আমি নবী, কবরের জিন্দেগিতে আমি নবী। আমার নবী যদি না আসতো শরীয়ত কারে কয় বুঝতাম না, মারিফাত কারে কয় বুঝতাম না, হাকিকত কারে কয় বুঝতাম না, সংসার জীবন কারে কয় বুঝতাম না, এই জিন্দেগি ভালো মন্দ বুঝতাম না। সব বোঝানোর জন্য ব্যবসা বাণিজ্য পৃথিবীর মধ্যে রাজত্বই সব কিছুর মূলে হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নামাজ আমাদের দরকার। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমানেরা নামাজ ধরে। ঠিক আর কার হুকুম? কার হুকুম? আল্লাহ। এবার নবী বললেন, তোমরা জান্নাত জাহান্নামের আলোচনা শুনবা। আল্লাহ বলেন, দতুলিল কাফিরিন, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে কয়টা জাহান্নাম। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম।
তৎকালীন জামানায় বেঈমান ছিল, এখনো মাহফিলের ভিতরে অনেক ঈমানচোর আছে। এদের জন্য আল্লাহ কমিনা নাস, হাবিব শুনিনা নাও মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কমিনা নাস, হাবিব শুনিনা নাও, ভালো করে শুনে নাও। মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় শুনে নাও বান্দা, শোনো, আমার হাবিবকে ডাকতে বলে, হাবিব রে, অমিনান নাস, এই মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, ওরা বলবে মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। ও হাবিব শোনো, ওই রাসূলকেও ধোঁকা দিবার জন্য একদল বেঈমানেরা যাইত। তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আসলে তারা ঈমান আনতে পারে নাই। যদি ঈমান আনতে পারো, আমার আল্লাহ বলবে তাদের জন্য রেখে দিলাম মুইদাতুনিল মুমিনিন। মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তুলে আল্লাহরে দেখা। আল্লাহ, ও আমার আল্লাহ, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর কোন দিন যেন মালাকুল মউত চলে আসে রে, এই জমিনের মায়া ছেড়ে চিরবিদায় লইয়া চলে যাব। আল্লাহ, রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। যারা দুনিয়ার মধ্যে মায়েতের গোসল করাইছেন, অনেকে দেখছেন ওই মরণের সময় মায়ের গোসল করানোর সময় দেখেছেন তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, ওই মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আজরাইল আসবে দুনিয়ার মধ্যে, সবার দুনিয়ার জন্য। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, ঈমান ছেড়ে দিলা রে মুসলমান। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য তুমি করলা কামাই, তোমার এই সম্পদ খাবে লোকে, তোমার বডিটা খাবে পোকে। এর প্রমাণ করে দিয়া গেছে আপনাদের কোথায়, প্রমাণ করে দিয়ে গেছি আপনাদের কুমিল্লার জমিনে। মুসলমান এক ভাই মারা গেলেন, 28 বছর পরে তার লাশ উত্তোলন করা হলো। 28টা বছর পরে লাশ উত্তোলন করার পর কাপনের কাপড় পচে নাই, তার গায়ের গোস্ত পচে নাই। যেমনি লাশ রেখেছিলেন ঠিক তেমনি তার কবর থেকে পাওয়া গেল রে মুসলমান। ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, ছেলেকে আমার আব্বা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেন নাই, উনি যে মসজিদ ইমামতি করতেন, মুয়াজ্জিমকে জিজ্ঞাসা হলো, কয় আমি একদিন ওনার আগে আসতে পারি নাই। যখন রাত নির্জন হয়ে যেত, মানুষ যখন বিছনায় ঘুমায়া যেত, ওই লোকটাকে দেখতাম মসজিদের জায়নামাজের মধ্যে বইয়া আল্লাহর দরবারে রুনাজারি করতো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো।
আরে মুসলমান শুনে নাও, নামটা তার আব্দুল করিম। কোন ইমানদারের দেহটা পকে খাইতে পারে না, মাটিতে খাইতে পারে না। আরে মুসলমান, বড় দুঃখ লাগে রে। আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ গড়ে তোলাম, সবই তো চলে যাবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। এই দুনিয়ার মধ্যে আছো চোখের পানি ছেড়ে কান্দ, যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ে, আমার আল্লাহ ওই চোখটারে জাহান্নামে দিবে না। এই জন্য দাদু ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, বাড়ি গাড়ি রেখে কি লাভ হবে? আমল যদি সঙ্গে না নিয়ে যেতে পারেন, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওই কবরে কিন্তু আপনি জান্নাত নাজাত পাওয়া সম্ভব হবে না। যেখানে থাকবেন চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী কবরখানা। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলাম, একদিন তো চলে যেতে হবে। কেন আপনাদের এত চিন্তা আসে না? কেন মরণের চিন্তা আসে না? আল্লাহ আমাদেরকে মরণের আগে ইমানটাকে মজবুত বানায়া দিও। তোমার আজরাইলকে দিয়া আজানটা আসানের সঙ্গে বাইর করে দিও গো আল্লাহ, যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি লা ইলাহা। এ মুসলমান, গভীর মনোযোগ। নবীজি বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তি মতো আদায় করতে পারে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি আজকে নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? বিবি ডাকতে বলার সঙ্গে সঙ্গে স্বামী বলে, বিবি রে, আল্লাহ নবী আজকে ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো অক্তি মতো যে ব্যক্তি আদায় করতে পারবে, সুবহানাল্লাহ, আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, পোশাক চাই না, আপনার কাছে স্বর্ণ অলংকার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তি মতো আদায় করতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। আরে বিবি, আর আমাদের বউগুলোকে সময় মতো উঠে দিও, আলিপুরা দেখবো, ঠিক কিনা? যদি ঘুমায় যায় উঠে দিও, নাটক কিন্তু রাত 10টার সময়। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীদের বিবিরা কত ভালোবাসতো আল্লাহর নবীর হুকুমগুলো। এ মুসলমান, শরীয়তের প্রাধান্য দিত কত, তারা ঘর খিলাফ করেন নাই। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী একদিন নয়, দুদিন নয়, কয়েকটা দিন রাসূল সালাম ফিরায়া, নামাজের সালাম ফিরায়া, রাসূল যখন তাকায় দেখে সাহাবীদের দিকে, দেখে আব্দুল্লাহ আনসারীকে দেখতে পায় না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীকে আজ কয়েকদিন আমি দেখতে পাই না।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী মনে হয় দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার সম্পদে ধরে ফেলেছে, দুনিয়ার এই দুনিয়া তারে ধরে ফেলেছে। আমার নবী কয় না রে, আমি নিজেই যাব আমার আনসারীর বাড়িতে। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। আল্লাহর নবী সালাম দেয়, সালামের কোনো জবাব নাই। নবী তিনবার সালাম দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে ফেরত আসলো গো। আল্লাহর নবীজি ফিরে আসলেন, আব্দুল্লাহ আনসারী পিছন থেকে ডাক দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালামের শুনেছিলে, কানে উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি এখন বলতে পারবো না। দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাড়িতে যাইতেন আমি কেন সালামের জবাব দিই নাই এর উত্তর দিতে পারতাম। আল্লাহর নবী বলে, চলো, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহর নবী চলে গেলেন কোথায়? আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়ি যা যখন দরজা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী যখন দরজা খুলে দিল, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের ভিতরে কেন গর্ত খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, আপনার সালামের জবাব নিতে পারি নাই, আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য হুজুর আমি জবাব দিতে পারি না। আমার নবী একটা চিৎকার মেরে বলে, আনসারী আয় আয় আমার বুকে আয়। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনেলাম, এখন আজকে আমাদের বাংলাদেশে যে সবচেয়ে গরিব, আপনাদের গ্রামের যিনি সবচেয়ে গরিব, যিনি ভিক্ষা করে খায়, তারও 2-4টা কাপড় আছে কি নাই? তাহলে নামাজ ছাড়া কোনো পথ নাই। নবীর সাহাবীরা যদি এক টুকরা কাপড় দিয়ে সালাত আদায় করেছিল নবীর সনে জান্নাতে যাওয়ার আশায়, আজকে আমাদের নামাজ কেন পড়বো না? কোনো ওজর চলবে না, কোনো ওজর চলবে না, কোনো কৈফিয়ত আমরা দিতে পারবো না আল্লাহর আদালতে, কারণ আমাদের ভিতরে এমন কেউ নাই যে তার কাপড় নাই। সুতরাং নামাজ, সালাত, এই সালাতের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবীজির কথা শুনে নেন, ভালো করে দিলের কান্ডে লাগান শোনেন। নবীজি বললেন, আলোচনা করতে করতে বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ মুসলমান গভীর মনোযোগ। নবীজি বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ বাবারা মনে রাখবেন, আল্লাহ পাক দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। নামাজের গুরুত্ব দরকার আলোচনা, আমি আস্তে আস্তে আলোচনায় যাব সব দিক দিয়া, আল্লাহ যেন বলার সুযোগ দান করে। এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন মুসলমান রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। সুতরাং নামাজ দিয়া রাত, নামাজ দিয়া দিন। যারা দিন শুরু করেছেন নামাজ দিয়া, যারা
করা শুরু করতে পারেন নাই, যদি দিনের মধ্যে আপনার মৃত্যু হয়, রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হয়ে মরার সম্ভাবনা নয়। রাত্রে যারা নামাজ ছেড়ে দিলেন, যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হয়ে মরার সম্ভাবনা নয়। মুসলমান শুনে নাও, যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ সালাত একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আসসালাতুল মিফতাহুল জান্নাত, সালাত হলো জান্নাতের চাবি। মারহাবা বলেন। আর একটু, যার নামাজ নাই সে ঘরের চাবি ছাড়া ঘরে ঢুকবে কেমনে? ঠিক কিনা? ঠিক না? কথা বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? হ্যাঁ মুসলমান শুনে নাও, ঘরে প্রবেশ করতে হলে তালা দিয়ে আছে, তালাটা যদি না খুলতে পারেন, চাবি যদি না থাকে খোলার সম্ভব নয়। তবে জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই সালাত আমাদের প্রয়োজন। এই জন্য নামাজ আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আমরা যারা সুন্নি বলে ফালাফালি করি, বলি আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান সুন্নি বলে দাবি করলে ওই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ ছিল, যদি আদায় করেন নবীর প্রেমিক হবেন। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ গো, যে বান্দা আদায় করলো সঙ্গে সঙ্গে সে নবীর প্রেমিক হয়ে গেল। আবার যখন 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলো, সঙ্গে সঙ্গে সে আল্লাহর গোলাম হয়ে গেল। এখন দিনের মধ্যে যদি মরণ হয়, তার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তদ্রূপ আমি বলতেছিলাম এই জন্য, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের দাম নাই, ঈমানবিহীন কোন আমলের দাম নাই। এখন ঈমান একটা আর হলো আমল একটা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি হলো আমল। ঈমান হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার দেশে অনেক আলেম ওলামা আছে, বড় বড় সাইকুল হাদিস আল্লামা ডিগ্রি লাগায় দিছে, কিন্তু নবীর নাম শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়, তাদের চোখ দুটি ছোট ছোট হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। তার মানে আর বুঝতে বাকি নাই, তার আমলে বিশ্বাস, ঈমানে বিশ্বাস নাই। রূহবিহীন বডির অবস্থা যেমনি হয়, ঈমানবিহীন আমলের অবস্থা এমনি হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আমার 2টা দোষ দেখেছি, যাদের মধ্যে ঈমান আছে, আমলের অভাব। সবাই দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক। মুখে দাড়ি রাখতে কষ্ট হয়, টুপি মাথায় দিতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়। এটা বড় দুঃখজনক ব্যাপার। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু ঈমান আনছেন, আমলও করেন। যদি ঈমান আনিয়ে আমল করতে পারেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটা হলেন আপনি। কারণ আপনার ভিতরে নবী আছে, আপনার ভিতরে আমার মাওলার গোলামি আছে, আমল আছে। আপনার মতো দামি মানুষ আর কে আছে? জোরে বলেন ঠিক কিনা? রাসূল অসুস্থ হয়ে গেলেন, একবার নয় দুবার নয়। যখন নামাজের জন্য উঠবে, ডাক দে বলে, আয়েশা রে, আযান হইছে নি? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হয় নাই। আবার বলে, হইছে নি? হয় নাই। আবার বললেন, হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান পড়েছেন, আযান পড়েছেন। নবীজি অসুস্থ, কিছু সময় সুস্থ হয়ে যায়। আবার নবীজি উঠে যখন নামাজের জন্য যাবে, জামাতে যাবে, নবীজি অসুস্থ হয়ে গেলেন। একবার নয় দুবার নয়, 3-3বার নবী চেষ্টা করলেন, জামাতে যাবে, যাইতে পারলেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুরুতর অসুস্থ, আপনি একটু বিশ্রাম নেন। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতের উপর মাথা রেখে নবী শুয়ে রইলেন। নবীজি একবার নয় দুবার নয় জিগা আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, নামাজ 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 জামাত হইছে নি? জোরে বলেন মারহাবা। নামাজ হইছে নি?
এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবে না মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য অপেক্ষা করলেন, সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করলেন। নামাজ নবী কত গুরুত্ব দিছে খেয়াল করেন না সুন্নি ভাইরা। নামাজের জন্য অপেক্ষা আছে, নবী আইব, নবী আইব, নামাজ নবী পড়াইব। কেউ দাঁড়াইতে সাহস পায় না, ইমাম হতে সাহস পায় না, কারণ রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সময় অতিবাহিত হয়ে যায়, রাসূলও যাইতে পারে না। কিছুক্ষণ পরে দেখি সময় যখন দেরি হয়ে যায়, সবাই মিলে বলে, ভাই আবু বকর, তোমাকে আমার রাসূল ভালোবাসতেন। এক হলো রাসূলের চাইতে তুমি 6 মাসের বড়, 2 হলো হিজরতের মতো কঠিন কাজের সঙ্গে তুমি সফরে ছিলা, তুমি কষ্ট করেছো আবু বকর। 2 আমার নবীজি তোমারে অনেক ভালোবাসতো, তুমি আমার নবীজির শ্বশুর মোবারক। জোরে বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর শ্বশুর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আবু বকরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত আবু বকর সবাই মিলে আবু বকরকে দাঁড়া করে দিলেন, নামাজ দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী হুশ হলেন, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে নামাজ হইছে কিনা? রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। আল্লাহর নবীর মাথা মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু উঁচু করে ধরলেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন, দেখে সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। নামাজে দাঁড়ায় গেছে বান্দারে অসহায় রে, করগ দয়া ও দয়াল নবী আমায় অসহায় রে, করগ দয়া ও দয়াল নবী। এই আল্লাহ আল্লাহ, আমরা পাপী উম্মত তোমার সহায় বসিয়া, আর কঠিন দিনে কে দেখিবে একবার আসিয়া। আর আমরা পাপী উম্মত কান্দি আপনার দিকে চাহাইয়া, কঠিন দিনে কে দেখিবে একবার আসিয়া। আর বিপদ কালের বন্ধু গো নবী, বিপদ কালের বন্ধু গো নবী, আপনি অন্তরন ওয়ালা পাগার কর গো দয়া ও দয়াল নবী। আর ও পাগার কর গো দয়া ও দয়াল নবী। আল্লাহ আল্লাহ, রহমতের ভান্ডারি গো নবী, রহমতের ভান্ডারি ও পাগার কর গো দয়া ও দয়াল নবী। আর ও পাগার কর গো দয়া ও দয়াল নবী। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশফত তুজা বি জামালিহি, সুনত জমিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান।
আলহামদুলিল্লাহ বলেন। উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মিলন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো আজকের এই জান্নাতের বাগানে সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খবন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজারন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শর মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। একটা দেশ সোনার বাংলা, একটা দেশ সোনার মদিনা, এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। আল্লাহ তাআলা সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে সালাম করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আজকের এই মাহফিল থেকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ বিলাল হোসেন সাহেব। আমি লকআপ বলতে পারতেছি না, যেহেতু অনেকে আছেন নামগুলো। আজকের মাহফিলে বিশেষ অতিথি নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি শামীম রেজা তাহির সাহেব, অন্যান্য উলামায়ে ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দামুকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, আমার অভ্যাস কম। আমি অল্প সময়ের মধ্যে ভূমিকা, তারপরও জিকির করে সময় একটু নষ্ট করে ফেলেছি। আমি একবারই সূরা দেখা যায় একবার মিলাদ শরীফ পড়েই আলোচনা শুরু করি, এটা আমার অভ্যাস ছোটবেলা থেকে। কারণ আপনাদের সময় মূল্যবান, সময় আপনার নষ্ট করা সম্ভব না। এই জন্য এত কষ্ট করে আপনারা বসে আছেন। আমি আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম। আমার ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ তাআলা আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া যদি দু চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। কারণ আপনার বিগ গোলাম ইকরাম বসে আছেন ভিতরে, অনেক বিগ গোলাম ইকরাম আলোচনা করেছেন। তাদের কাছে আমি, তাদের এলেমের কাছে আমার কিচ্ছু নাই, আপনাদের এলেমের কাছে আমার এলেম কিচ্ছু নাই। আল্লাহ যেন আপনাদের দুয়ার বরকতে মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের নিয়ে দুয়ার খাতিরে যেন দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকে বিষয় হলো জাহান্নাম জান্নাত। আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। আর উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এই দুইটা আলোচনার মধ্যে গেলে জান্নাত জাহান্নামের আলোচনা চলে আসবে। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে এটা জাহান্নাম আর জান্নাত, এই দুইটা বিষয়ের পরে জান্নাত জাহান্নামের আল্লাহ পাক মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলুন মারহাবা। আচ্ছা আচ্ছা, পরে বলেন, লিখে দিন, যেটা লাগে লিখে দিন। যেটা বলতেছিলাম 7টা জান্নাত, 7টা জাহান্নাম, 8টা জান্নাত। এই জান্নাতে কে কে যেতে চান একটু হাত তোলেন, মারহাবা বলেন। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ভালো লাগলো ফুল ছিটানো দেখে আর ফুল দিয়া দেখে। আল্লাহ বলেন আল হাব্বুজুল আসফির রাইহান। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি সমস্ত ফলের উপরে আমি খোসা লাগাই দিয়েছি। যত ফুল আমি দান করেছি একটা ফুলের মধ্যে আমি খোসা দিই। আজকে যে ফুল ফোটানো এই শীত, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যখন দিদার দিয়েছিলেন, মিরাজ দিয়েছিলেন, অসংখ্য ফেরেশতারা জান্নাতি ফুল ছিটিয়েছিল আকাশ দিয়া, জমিন দিয়া, আল্লাহ নবীর স্বাগতম জানিয়ে নিয়েছিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কোরআনের বলতেছেন, আল্লাহ বলতেছেন হাবিব পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম একটা ফলের উপর আমি, সবকটা ফলের উপর আমি খোসা লাগাইছি। আম, জাম, কাঁঠাল, লতবেল, কদবেল, পেয়ারা, যত ফল আছে সমস্ত খাদ্যদ্রব্য বস্তুর উপরে আল্লাহ খোসা লাগাই দিছে। কারণ এইটা বান্দা খাবে, এইটার জন্য আল্লাহ বান্দার পেটের মধ্যে যাবে, রুহের দেহের মধ্যে যাবে, যাতে পয়জন না ঢুকতে পারে, বিষ না ঢুকতে পারে। এই জন্য প্রতিটা ফলের উপর আল্লাহ কাবার লাগাইছে। আল্লাহ বলছেন প্রতিটা ফুলের উপরে আমি কোনো খোসা দিই নাই, কাবার দিই নাই। ফুল যখন ফুটে ওঠে এর ঘ্রাণটা মানুষের নাকে যে লাগে, আর এগুলো সব আমার দান। সুবহানাল্লাহ বলেন। কার দান? কার দান? আরো যদি বলেন কার দান? আল্লাহর দান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ولا علي سيدنا এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আবার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা ও মামায়াতি খায়রুল লাকুম। এই মুন্সি মৌলবীরা শোনো, আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুনো। এখন কিছু মৌলবীরা কয় নবী মারা গেছে রে। আরে বুকার দলেরা শোন, আব্বারা শোন, কারে বলিস রে বাবা, ভালো করে বুঝানে রে আব্বা, মেমোরি দিয়া শোন। এখন আমার নবী কয় আমি আর উম্মতিরা শোন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। জোরে জোরে বলো মারহাবা। আসতে কইছেন নি রে? ছেলে যদি ভালো কাজ করে বাবাই প্রশংসা করে না? ছাত্র যদি ভালো রেজাল্ট করে শিক্ষকের আনন্দে ভরে যায় বুকটা। জোরে বলে ঠিক কিনা? নবীজি বলতেছেন কোন উম্মাত যখন ভালো কর্ম করে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি জিকির ফিকির সুন্দরভাবে করে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যাই, আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ ওই দেখো অমুক গ্রামে অমুক ব্যক্তি কত সুন্দর জিকির করে, কত সুন্দর সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, সরল সঠিক পথে চলে। আমার নবীজি বলে আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ আমার উম্মতের জন্য আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই। জোরে বলো না মারহাবা। কোন নবীর উম্মতি রে? খালি গান আর গান গাইলে হইতো না রে বাবা, ভালো করে হন। এই নবীর উম্মত। আবার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তিগফার করি। আস্তে কইতেন একজন থেকে সুবহানাল্লাহ, বাকিগুলো সব ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী বলে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। ও বাবারা শোন, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী, ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? চেয়ারম্যান বোঝে জ্বালাটা, অন্যায় তো করে ইউনিয়নের ছেলেরা যায় পায় ধরে আরেক জায়গাতে, ভাইজান ছেলেটা ভুল করে ফেলাইছে ক্ষমা করে দাও। মাতবার চেয়ারম্যান মেম্বার কষ্ট বোঝে, বাবাই বোঝে, সন্তান অন্যায় করে বাবা গোপনে যায়, ভাইজান আমার ছেলে তো এটা দুষ্ট টাইপ, অন্যায় করছে মাফ করে দাও। আর আমার নবী বলতেছেন যে আমার উম্মতিরা অন্যায় করে, ভুল করে, পাপ করে, আর আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, মাফ চাই, আল্লাহ আমার বান্দারে তুমি মাফ করে দাও। তাহলে কোন নবীর উম্মত হইলা সেই নবীর আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কেন নবী নবী বইলা পাগল হই বুঝতে হবে। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা মদিনা। গজল গাইলে আপনাদের লস হবে, আর আমি গজল গাওয়ার পক্ষেও না। কারণ গজল যত গাইবো, আপনারা আমার আনছেন ওয়াজ করতে, গজল গাওয়ার জন্য না। এই জন্য যত সময় গজল গাবো তোমার 2 ঘন্টার ওয়াজ, আমি 1 ঘন্টায় ওয়াজ করি 3 ঘন্টা। কারণ আমার কাজ হলো যত দ্রুত না কেই যায়, এইভাবে একবারে ডাইরেক্ট না, এইভাবে ঘুরাই নিয়ে বলতে যায়, কথারে বানাইয়া সিলাই আসিলাই, এইভাবে আইনা কইতে গেলে আপনাদের 2 ঘন্টা লাগবে। আমি 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করব। কারণ হলো আপনারা আইছেন কষ্ট করে, এত কষ্ট করে বসেছেন, তবু একটা নবীজির শানে একটু কথা বলে আসি, একটু অল্পটুকু আমার যুবক ভাইয়েরা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। আসতে হইলে হবে না, জোরে কইলে কইতে হবে। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা একটু জোরে বলা যাবে না যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি বলো যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা আরো জোরে এর যাব আমি আওয়াজ নাই নবীর নামে যে ডাকলেই মজা লাগে ঠিক কি না এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ইরি অত্রিলাকার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা আমাদের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবীর উসিলায় বলো মাফ করে দাও নবীর উসিলায় গো যাব আমি এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আমরা আল্লাহ নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী গো আপনার খাতিরে আমার আল্লাহ যেন আমাদেরকে maaf করে দেয় জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই কি হলো আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলাম এই সাউন্ড বাড়াবে পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়িনা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়িনা শাফিয়ানা এ মুসলমান শুইনা লাগো দেখছেন এখনো দুই চারজন উঠাই নেই তার মানে জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না বললাম জাহান্নামে যাবে কিনা কিনা কেউ উঠাই নেই বললাম জান্নাতে যাবে কিনা কিনা দুই চারজন উঠাই নেই আরে কপাল ভরা রে কপাল হইতে কি তা কইতে রে বা জান্নাতে যেতে চান না কোন যাইতে চান না
নবী গো, আদর করে বান্দারে বানাইছ আল্লাহ, তোমার ওসিলা করে জান্নাত দিবে। নবী গো, আমাদেরকে ফেলে যেও না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, যুবক বন্ধুরা শোনো, এখন নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চাও কে কে? একটু হাত দুখানা তোলো। মারহাবা বলো। সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কিতা কইতে রে? আনা উইপোকা ইন্না সাকা সাকা ইন্না দরাসুকা, আই লাভ ইউ। জোরে কোন ঠিক কিনা? কি কয়? হাউ লাভলি গার্লস। কিতা রে বা? এই বাংলা বুঝোস, ইংলিশ বুঝোস, আরবি বুঝোস? কিতা কইতাম বালা কইরা বল। মাসটা পড়েছে সেই কুত্তা পাগল হওয়া মাস। কথা বুঝি? যুবকদের জন্য ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলতেন। আরো জোরে ওয়াজ শোন। জান্নাত জাহান্নামে ঢুকতে লাগলি শোন বালা করে। নবীজির সঙ্গে জান্নাতে যেতে হবে, হাত ধরে নবী নিবে। নবীর সাথে যেতে চাও না? আরো জোরে বলেন, চাও না? নবী বলেন, দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে আদা করবে রে, দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে জিম্মাদার রেখে দিবে, জামিন আমি রেখে দিব, আদা করবে, দুইটা জিনিস অপচয় করবে না। আমি নবী আদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তোদেরকে জানায়া দিলাম, আমি নবী হাত ধরে জান্নাত নিব। জোরে বলো মারহাবা। এটি জোরে বলো। সেই দুইটা জিনিসের একটা হলো দু গালের মধ্যবস্তু। জোরে বলো কি? আস্তে না জোরে। দুই গালের মধ্যবস্তু জিহ্বা। আজ থেকে আমার যুবক বন্ধুরা এই মুখটারে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে গাঁজা টানা যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম কোনো জিনিস ভক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলা যাবে না। নবীজি বলছে এই মুখটা দু গালের মধ্যবস্তু যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে মাওলার জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের কথা বলবি। মুসলমান, এই মুখটা যে ব্যক্তি, জিহ্বাটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, নবী তারে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আজ থেকে প্রতিজ্ঞা করব রে যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবো এই মুখের মধ্যে আজ থেকে বিড়ি সিগারেট দিব না, আজ থেকে এই মুখ দিয়ে গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়ে মদ খাবো না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখটা পবিত্র রাখবো। কে কে আমার প্রস্তাবে রাজি আছো? একটু হাতটা মাওলারে দেখা দাও। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। প্রতিজ্ঞা করছি বিড়ির দাম কমে যাবে। কি কথা কয় না কারে? বিড়ি দুঃখজনক ব্যাপার। কবরে কিন্তু কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এটা গান গাইছিলাম, গাবনি? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। অন্ধকারে দেখা যায় মাঝে মাঝে আগুন জ্বলে, লিবে যায়। জুনি পোকা দেখছেন? জুনি পোকা জলে আর লেবে, বুড়া দাঁত পুড়ে গেছে, টান দিয়ে একদম ভাঙ্গে ফেলাচ্ছে। আরে পবিত্র মুখ মায়ের গর্ভে থেকে তোরে নাপাক পানি খাওয়াইছে আল্লাহ নবীর সঙ্গে, তোর মুখটা দিয়ে নাপাক ঢুকাই নাই। সেই মুখের মধ্যে তুই কেমনে বিড়ি টান দিস, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা খাস, সেই মুখ দিয়ে কেমনে মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে পানি খাস, তোর আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এই বাঁচার দরকার। আমি রুহুল আমিন সিদ্দিকী
ওয়াজ করলে অনেকে কষ্ট পায়, তবে বিড়ি খাইলা 3টা উপকার আছে। কয়টা কয়টা উপকার শুনবেন নি? নাম্বার ওয়ান তারে কুকুরে কামড়ায় না। নাম্বার 2 ওই বাড়িতে কোনো চুরি হয় না। নাম্বার 3 মরণটা সহজ। তার মানে কি, যখন দেখবেন যারা অধিক পরিমাণ মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, আর বুড়া হলে হাতে লাঠি নেয়। কি নেয় বলেন? যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়? কুকুরের জানে ভয় আছে না, যে গেলেই পিটে বেলে। কথা কোন ঠিক কিনা? বেশি মাদক সেবন যারা করে অল্প বয়সে বুড়া হয়। বয়স অল্প থাকতেও অল্প বয়সে বুড়া হয়ে যায়, এই হাড্ডি কুজা হয়ে যায়। তখন হাতের ভিতর লাঠি নিয়ে টুকটুক করে হাঁটে। যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না। নাম্বার 2, যে ব্যক্তি অধিক পরিমাণ মাদক সেবন করে তার ফুসফুসি নষ্ট হয়ে যায়, হাফিন কাশ হয়, সারা রাত ধরে চোরে চিন্তা করে এই বাড়ি মানুষ জাগিয়ে আছে। যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর ঢোকে? চোরের ভয় আছে না? যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়? জীবনও যাবে না, ধরা পড়ার ভয় আছে না? তাহলে 2টা উপকার। 1 নাম্বার কুত্তই কামড়ায় না, 2 নাম্বারে চোর ঢোকে না, 3 নাম্বার মরণটা সহজ হয়। এক কাশিতে তো ফুসফুসি নষ্ট হয়ে গেছে, কাশি দিতে গলায় বেঁধে গেছে একবারে। 3টে উপকার। যত খাবেন খান, আমার বারণ নাই, কারণ মাদক সেবনকে না বলতে হবে। সবাই রাজি আছেন তো? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক না? ফেরেশতারা খায় না ঘুষ, বিড়ি দিবে না খাইলে থাকবে না হুশ। গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না, তোরে মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খা যত খাবি খা, খা যত খাবি খা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ একটা বিড়িতে 3 সেকেন্ডের হায়াত কমে। একটা বিড়ি খাইলে 3 সেকেন্ডের হায়াত কমে। আমি বলবো না, অনেক আলেমরা বলবে হারাম না, এটা মুবাহ, মাকরু। অধিক পরিমাণে উলামা ইকরাম লেখেন, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। খা এখন যত। আমি একবারে হারাম বলি নাই, আমি বলতেছি না হারাম, যত লাগবে লাগা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। হায় হায় তোমারও তো জোরে বলা যাবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে বন্ধু গেছে মায়ে গেছে ভাই গেছে কেউ আইল না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইজান, তোমারও তো যাইতে হবে গো। হায় হায় অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলেন তো এর নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। সিঙ্গেলটা দিলে সারবো। مولاي يا سلام صلى عليك سيدي يا رسول الله ويا حبيب الله নবীজি আপনি যে কত মেহেরবান, এ কথা কুরআন ও হাদিসে প্রমাণ। আপনি যে এতিম উম্মতের জানের জান, সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা